আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা বিপ অ্যাপ্লিকেশনটিতে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো সেই ভিডিওটি দেখে আপনারা অনেকে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন এবং অনেকে তৈরি করতে পারেন নাই। তো যারা অ্যাকাউন্টটি তৈরি করতে পেরেছেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কোনো মেসেজ সেন্ড করতে পারতেছেন না আপনাদের অ্যাকাউন্টটি থেকে। আপনারা কোনো ধরনের মেসেজ, কল, অডিও কল, ভিডিও কল কাউকে দিতে পারতেছেন না আপনার অ্যাকাউন্টটি থেকে। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এই সমস্যাটির সমাধান করে দেখাবো। তো কিভাবে আপনারা সমস্যাটির সমাধান করবেন বিস্তারিত জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে বিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। বিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একজনের নাম্বার এখানে শো করতেছে, মোবাইল নম্বর। তো এখানে দেখতে পাচ্ছেন তার মোবাইল নম্বরে প্রথমেই এখানে 00 রয়েছে। তো সমস্যাটা কিন্তু এখানেই। তো 88 হচ্ছে বাংলাদেশের কোড নম্বর 880 এবং এরপর থেকে 017 এর পর থেকে বাকি যে ডিজিটগুলো রয়েছে 9 ডিজিট, এই ডিজিটগুলো হচ্ছে মোবাইল নম্বর। তো এখানে আপনাকে যখন আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে ডিফল্টভাবে এখানে 880 কিন্তু থাকে বাম পাশে, এবং আপনার যে 11 ডিজিটের মোবাইল নম্বর রয়েছে সেখানে আপনাকে 10 ডিজিট লিখতে হবে। প্রথম যে ডিজিটটা রয়েছে সেটা আপনাকে কেটে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো এই কাজগুলো করার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন তার যে প্রোফাইল রয়েছে এখানে SMS রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টটি কিন্তু তৈরি করা হয়ে গেছে কিন্তু ভেরিফাইডভাবে অ্যাকাউন্ট তৈরি হয় নাই। তো যাদের অ্যাকাউন্ট ভেরিফাইডভাবে তৈরি হয় নাই তাদের অ্যাকাউন্টের পাশে দেখবেন যে SMS লেখা, এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট এবং নিচে একটি অ্যাকাউন্ট রয়েছে, এই দুইটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আপনাদের সুবিধার্থে আমি যদি এই অ্যাকাউন্টে চলে যাই, যে অ্যাকাউন্ট তৈরি হয় নাই এই অ্যাকাউন্টে যদি আমি চলে আসি, আসার পর এখানে যদি আমি তাকে কোনো মেসেজ সেন্ড করি, কোনো মেসেজ সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মেসেজটি যাচ্ছে না, সেই মেসেজটি ইরর দেখাচ্ছে। এবং এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু নোটিশ দিয়েছেন, এই মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না। এবং আমি যদি ব্যাকে চলে আসি, দেন এখানে নিচে যে মোবাইল নম্বরটি রয়েছে বা যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে চলে যাই, দেন এখানে যদি আমি তাকে কোনো মেসেজ লিখে যদি সেন্ড করি, দেখতে পাচ্ছেন তার ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে, তার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড। আমি যদি তার অ্যাকাউন্টে চলে যাই, তার অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনি যেই মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছেন, প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে 880 এটা হচ্ছে বাংলাদেশের কোড নম্বর। এরপরে তিনি কিন্তু 10 ডিজিট, তার মোবাইল নম্বরে 10 ডিজিট লিখে অ্যাকাউন্টটি তৈরি করেছে। তো এখন আমি ব্যাকে চলে আসতেছি। তো ব্যাকে আসার পরে এখন এই যে এই মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল নম্বরে যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটিতে আমি চলে যাব। তার জন্য আপনারা এই মোবাইলের সঙ্গে আরেকটি মোবাইল দেখতে পাচ্ছেন তার সাথে। তো সেই মোবাইলের স্ক্রিনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিপ যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার নাম এখানে শো করতেছে, এবং এই নামে যে অ্যাকাউন্টটি রয়েছে আমার, এই অ্যাকাউন্টে কিন্তু মেসেজ কিন্তু চলে যাচ্ছে। আপনার এই অ্যাকাউন্টটি থেকে কিন্তু মেসেজ যাবে, কিন্তু অন্য কেউ কিন্তু আপনার এই অ্যাকাউন্টে মেসেজকে আনতে পারবে না, বা অন্য কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না। তো এখন আপনাকে আপনার এই অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে। তো আপনার মোবাইল নম্বরের আগে যে জিরোটা রয়েছে সেটা ডিলিট করার জন্য আপনাকে এই মোবাইল নম্বরটি ডিলিট করতে হবে, অর্থাৎ এই অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে। ডিলিট করে আরেকটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো ডিলিট করার জন্য এখান থেকে আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে, দেন এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করুন, এখান থেকে ডিলিট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, দেন ওকে। অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনাকে সেম মোবাইল নম্বরে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আরেকটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আবারও এখানে গেট বিপ এন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো মোবাইল নম্বরে প্রথমে যে জিরোটা রয়েছে সেটা আপনাকে কেটে দিতে হবে। এরপরে আপনাকে গেট ভেরিফিকেশন কোড, যখন গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন দেন ইয়েস, এখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাইডভাবে তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল নম্বরে কিন্তু একটি মেসেজ চলে এসেছে, ভেরিফিকেশন যে কোডটি রয়েছে সেই কোডটি কিন্তু চলে আসবে এই মুহূর্তেই। দেখতে পাচ্ছেন কোডটি কিন্তু চলে এসেছে এবং অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনাকে এখানে অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করতে হবে। তো এটা আমি পরবর্তীতে সিলেক্ট করব। এখানে আমি ডানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখানোর জন্য আমি আবারও টেস্টিং করব। এর জন্য আমি এখানে কলস সেকশনে যাচ্ছি, দেন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে আবু তালহা, আমি সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো সেই অ্যাকাউন্টে আসার পরে এখানে আমি মেসেজে ক্লিক করলাম, দেন এখানে যখন আমি মেসেজে ক্লিক করব, মেসেজে ক্লিক করার পর এখানে আমি মেসেজটি সেন্ড করলাম।
আমার যে মেন মোবাইলটি রয়েছে সেই মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজটি কিন্তু চলে এসেছে। তো এখন আমি তার যে অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করতেছে, তার যে মোবাইল নম্বর সেটা কিন্তু এখানে। তো সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে এখানে তার যে অ্যাকাউন্টটি এখন তৈরি করেছেন এই অ্যাকাউন্টটিতে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন মেসেজটি কিন্তু চলে এসেছে এবং আমি যদি কোনো কিছু লিখি দেন সেন্ড করে, দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু মেসেজটি চলে যাচ্ছে। ডাবল টিক মার্ক উঠে গিয়েছে এখানে, তার মানে তার মোবাইলে সেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এসএমএসগুলো কিন্তু সেন্ড হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন। তো বাম পাশে যে মোবাইলটি রয়েছে এই মোবাইলে দেখতে পাচ্ছেন মেসেজগুলো চলে এসেছে। সো এইভাবে কিন্তু আপনারা এই বিপ অ্যাপ্লিকেশনের এই সমস্যাটির সমাধান করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় আমি বলে নিচ্ছি, বিপ অ্যাপ্লিকেশনের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এই কিছুদিনের মধ্যে। তার জন্য কিন্তু সেই সার্ভারে কিছুটা চাপ পড়েছে বিধায় সেই সার্ভারটি একটু স্লো কাজ করতেছে। তো কিছুদিন পরেই কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা বিপ অ্যাপ্লিকেশনের এই সমস্যাটির সমাধান করতে পারবেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।